প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা একটি ভুলের কারণে আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারছেন না। প্রিয় দর্শক, এমন অনেকেই আছেন আপনারা ভোটার হওয়ার সময় আপনার মোবাইল নাম্বারটি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনের কারো ভাই, কারো বোন অথবা কারো বাবার আবার নিজের মোবাইল নাম্বারও ব্যবহার করেছেন, কিন্তু আপনার এসএমএসটি হয়তো কার নাম্বারে চলে এসেছে আপনি নিজেও জানেন না। এই কারণে আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে ভুলের কারণে আপনার ভোটার আইডি কার্ড এখনও অনলাইন থেকে বের করতে পারছেন না। সেই কারণে আপনি ভোটার আইডি কার্ড কীভাবে অনলাইন থেকে বের করবেন সেই প্রসেসটাকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, এখন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, যারা এখনও এসএমএস পাননি, এসএমএস না পাওয়ার কারণে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারছেন না। প্রিয় দর্শক, আপনি মনে করছেন যে আপনার এসএমএসটি আসবে, সেই এসএমএস দিয়ে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করবেন, কিন্তু সেই আশা এখন আর করা যাবে না। প্রিয় দর্শক, আপনাদের এনআইডি কার্ড রেডি হয়ে গেছে, সেই এনআইডি কার্ড রেডি হয়ে গেছে, কিন্তু কিভাবে বের করবেন? প্রিয় দর্শক, আপনি ভোটার হওয়ার সময় যারা নিজের মোবাইল নাম্বার দিয়ে গেছেন, আপনি নিজের মোবাইলে এসএমএস পেয়েছেন, অনেকেই এখনও অনেকেই পাননি, আবার অনেকেই অন্য কারো মোবাইল নাম্বার দিয়েছেন, তার মোবাইলে এসএমএস আসছে কিনা সেটাও আপনি জানেন না। সেজন্য আপনাদের করণীয় কী এবং আপনারা এসএমএস ছাড়াই কিভাবে ভোটার আইডি কার্ড বের করবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন এবার 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে প্রায় 50 লক্ষ নতুন ভোটার নিবন্ধন করেছেন। প্রিয় দর্শক, অনেকেরই এসএমএস আসছে, অনেকেরই এসএমএস আসে নাই। প্রিয় ভাই বন্ধুগণ, তাই আপনাদের এসএমএস ছাড়াই কোন পদ্ধতিতে ভোটার আইডি কার্ড বের করতে হবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন, প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে, বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারে গিয়ে এই লিঙ্কে গেলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অবলিক ফর্ম নাম্বার। এই ফর্ম নাম্বারের অথবা এনআইডি কার্ডের নাম্বারের জায়গায় আপনাদের যে কাজটি করতে হবে, যদি আপনার এসএমএস এসে থাকে তাহলে আপনি এনআইডি নাম্বার দিবেন, অথবা আপনার যদি ভোটার স্লিপ নাম্বার থাকে সেই ভোটার স্লিপ নাম্বার এখানে দিবেন। তার আগে ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল লেটারে NIDFN দিতে হবে। প্রিয় দর্শক, যারা এসএমএস পাননি, আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেলে কি করবেন, আপনার যে ভোটার স্লিপ দেওয়া হয়েছে সেই ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল লেটারে NIDFN, তারপরে ভোটার স্লিপ নাম্বার, তারপরে আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিয়ে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে, লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি এখানে দিন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী অথবা সাবমিট অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন লেখা আছে উপরে বর্তমান ঠিকানা, নিচে আসছে আপনার স্থায়ী ঠিকানা। আপনার ভোটার হওয়ার সময় কোন ঠিকানা আপনি ব্যবহার করেছেন সেই ঠিকানা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রিয় দর্শক, বর্তমান ঠিকানা আপনার বিভাগ, আপনার জেলা, আপনার উপজেলা। স্থায়ী ঠিকানা একইভাবে আপনার বিভাগ, জেলা, উপজেলা দিয়ে তারপর পরবর্তী অপশনে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্টের রেজিস্টার, তারপরে হচ্ছে যোগাযোগের তথ্য, মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটা এখানে শো করবে। সেই মোবাইল নাম্বারটি যদি আপনার সচল থাকে, চালু থাকে, সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে ওটিপি কোড পাঠান, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার চালু যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি কোড চলে আসবে। সেই ওটিপি কোডটি আপনার বসাতে হবে। সেই ওটিপি কোডটি কীভাবে বসাবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদের যোগাযোগের জন্য মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। যদি মোবাইল নাম্বারটি চালু না থাকে, দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগের জন্য ঠিকানা পরিবর্তন বা মোবাইল নম্বর পরিবর্তন করুন, সেটা পরিবর্তন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনার ওটিপি কোডটি প্রেরণ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যাচাইকরণ কোডটি এখানে প্রদান করুন। 6 সংখ্যার কোডটি এখানে দেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, আপনি এখানে পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। প্রিয় দর্শক, এই ওটিপি কোডের মেয়াদ হবে আপনার 1 মিনিট অথবা 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডের মধ্যে আপনার এখানে 6 সংখ্যার ওটিপি কোডটি এখানে বসাতে হবে। যদি আপনার 60 সেকেন্ড অথবা 1 মিনিটে ওভার হয়ে যায় তাহলে পুনরায় পাঠান এই অপশনটিতে ক্লিক করতে পারবেন। প্রিয় দর্শক, এরপরে আপনাদের যে কাজটি করতে হবে,
সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেস এরকমভাবে আপনার সামনে শো করবে। এখানে লেখা আছে যে এই প্রক্রিয়াটি শেষ করতে হলে 1 নাম্বার রয়েছে আপনার মোবাইলে এনআরডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। 2 নাম্বার রয়েছে আপনার লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। 3 নাম্বার রয়েছে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। মোট কথা হচ্ছে আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, যে আপনি এনআরডি ওয়ালেট অ্যাপস ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই লাল বাটনটা আপনার সামনে চলে আসবে এনআইডি কার্ড ডাউনলোড করার সময়। সেখানে ট্যাপ করার সাথে সাথে যে অপশনটি আপনি দেখতে পাবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। লাল ট্যাপে ক্লিক করার সাথে সাথে যার ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তার ফেসটাকে ভেরিফাই করার জন্য আপনার এখানে একটি ক্যামেরা ওপেন হবে। এখানে আসার পর আপনারা যার এনআইডি কার্ড ডাউনলোড করবেন তার ফেসটাকে ডানে বামে এবং সোজা করে রাখবেন। রাখার পর এরকম একটি 4টি অপশন রয়েছে। 4টি অপশন টিক মার্ক ওঠার পরেই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে আরেকটি ধাপে নিয়ে যাওয়া হবে, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। ফেস ভেরিফাই কমপ্লিট হওয়ার পর আপনার এরকম আরেকটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এড়িয়ে যান, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। ভবিষ্যতে আপনি সেই পাসওয়ার্ড ইউজার আইডি ব্যবহার করে আপনি ভোটার আইডি কার্ডের যত খুশি ততবার ডাউনলোড করতে পারবেন। প্রিয় দর্শক, তারপরে আপনাদের যে কাজটি করতে হবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এড়িয়ে যান অপশনটিতে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে এরকমভাবেই। এখানে আপনি যে কাজটি করবেন, ভোটার আইডি কার্ড যেহেতু ডাউনলোড করবেন, আপনার ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি পিডিএফ ফাইল ডাউনলোড করা হয়ে যাবে। সেই পিডিএফ ফাইল আপনি প্রিন্ট করে সরকারি বেসরকারি সকল কাজে ব্যবহার করতে পারবেন। এরকম একটি এনআইডি কার্ড আপনাকে দেওয়া হবে। এই এনআইডি কার্ডটি আপনি প্রিন্ট করবেন, বাস করে লেমিনেটিং করে আপনি সরকারি বেসরকারি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি এই কার্ডটি অবশ্যই প্রিন্ট করে লেমিনেটিং করবেন প্রিয় দর্শক, যাতে এনআইডি কার্ডটি ভবিষ্যতে আপনি সুরক্ষিত রাখতে পারেন। আজকে এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, আপনারা এই ভিডিওটা দেখে কোনোরকম উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।